বরিশালের মহসিন মার্কেটে নারীদের হয়রানি ও ক্রেতাদের সাথে দুর্ব্যবহারের অসংখ্য অভিযোগ। দাম জিজ্ঞেস করাই যেন অপরাধ। হয়রানির টার্গেট নারীরা, সংঘবদ্ধ ব্যবসায়ীদের কাছে জিম্মি ক্রেতারা। বিস্তারিত দেখুন বরিশাল ব্যুরো থেকে পাঠানো প্রতিবেদনে। বরিশালের স্টিমারঘাট এলাকার মহসিন মার্কেটে 3 শিক্ষার্থীকে অপমান ও হেনস্থার ঘটনা নিয়ে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর ভিডিওটির কমেন্ট বক্সে মহসিন মার্কেটের ব্যবসায়ীদের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও অভিযোগ জানিয়েছেন অনেকেই। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অভিযোগমূলক কমেন্ট চোখে পড়েছে বেশি। তারা তুলে ধরেছেন নিজেদের হয়রানির শিকার হবার গল্প। জানা গেছে, মার্কেটটির বহু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে একই আচরণ করে যাচ্ছেন। দোকানীদের একাংশ যেন বরাবরই প্রস্তুত থাকে ক্রেতাদেরকে অপমান করার জন্য। এমন অসংখ্য অভিযোগ জানানো হয়েছে অগ্রযাত্রার সংবাদের কমেন্টে। আহমেদ হাসান নামে একজন লিখেন, আমি নিজেও পরিবার নিয়ে মহসিন মার্কেটে ঢুকে বাজে সিচুয়েশনে পড়েছি। এক দোকানে ঢুকলে ওখান থেকেই নিতে বাধ্য করে ওরা, নয়তো খুব অপমান করে। পরিবারকে সাথে নিয়ে এমন সিচুয়েশনে পড়া খুব লজ্জাজনক। জেরিন রহমান নামে একজন লিখেছেন, আমি একটি টি শার্টের দাম জিজ্ঞেস করি, পছন্দ না হওয়ায় অন্য দোকানের দিকে যাওয়ার সময় সেই দোকানদার আমাকে চোর বলেছে। তিনি আরও লিখেন, এদের বিরুদ্ধে মামলা হলে আমি আদালতে সাক্ষী দিতেও রাজি। জসিমউদ্দিন নামে একজন লিখেছেন, মহসিন মার্কেটের একটা দোকানদারেরও আচরণ ভালো না, বিশেষ করে মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করে। প্রতিবাদ করলে অন্য দোকানদাররা মিলে আরও হয়রানি করে। ফারজানা বিনতে জাহাঙ্গীর লিখেছেন, আমার সাথেও সেম কাহিনী হয়েছে, তারপর বোরকা নিতে বাধ্য হয়েছি। মানে কি একটা অবস্থা! দাম জিজ্ঞাসা করা যাবে না, আমরা স্টুডেন্ট, আমাদেরকে এমন হেনস্থা করার মানে কি? আর যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি জানিয়েছেন তিনি। রাতুল ইসলাম নামে একজন লিখেছেন, মহসিন মার্কেটের ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে ক্রেতাদের জিম্মি করে রাখে, তাদের কাছে আমাদের মা বোন কেউই নিরাপদ নন। আখি আক্তার নামে একজন মন্তব্য করেছেন, মহসিন মার্কেটে আমার ফ্রেন্ডের সাথে হয়রানির ঘটনা ঘটেছে, বাধ্য হয়ে ওই দোকান থেকেই জামা কিনতে হয়েছে। এমন আরও অনেকেই জানিয়েছেন পূর্ব অভিজ্ঞতার কথা। অনেকেই ওই মার্কেট বর্জনেরও ঘোষণা দিয়েছেন। মোহাম্মদ সিফাত আকন নামে একজন লিখেছেন, কোন সাহসে ওই মার্কেটের ব্যবসায়ীরা ছাত্রদের গায়ে হাত তুলেছে, এর বিচার হওয়া দরকার। ছাত্র জনতা এক হয়ে এর প্রতিবাদ করা উচিত। ইমন গাজী নামে একজন লিখেছেন, রমজানের শেষের দিকেও এই মার্কেটে একজন ক্রেতা অপমানিত হয় এবং হাতাহাতিও হয়। সাথী হক পাখি ও মোহাম্মদ সাইদুল হাওলাদার নামে দুজনের অভিযোগ এক। তারা কমেন্টে লিখেছেন, এই মার্কেটে 1 টাকার জিনিস 10 টাকা চাওয়া হয়, নিতে না চাইলেই নানানভাবে অপমান করে। নুসরাত রোজ নামে আরেকজন লিখেছেন, দাম জিজ্ঞেস করে জিনিস পছন্দ না হওয়ায় না নিতে চাইলে অপমান করে জোর করে পণ্য নিতে বাধ্য করে বলে, নিবেন না তো জিজ্ঞেস করলেন কেন? গোলাম কিবরিয়া নামে একজন লিখেছেন, ছোটবেলা থেকেই মহসিন মার্কেটে অসংখ্যবার গিয়েছি, তাদের ব্যবহার খুবই কাছ থেকে দেখেছি, খুবই জঘন্য ব্যবহার। কেউ নিজের ইচ্ছায় এই মার্কেটে কিছু কিনতে পারে না। মুস্তাকিন নামে একজন লিখেন, আমার সামনে একটা ছেলেকে বেধড়ক মেরেছে মহসিন মার্কেটের ব্যবসায়ীরা, এদের কিছু করা উচিত। সুরিয়া ইসলাম নামে একজন লিখেছেন, এই মার্কেটের ব্যবসায়ীদের ব্যবহার সত্যিই খুব খারাপ, আর দামও চায় অতিরিক্ত। এদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, ভোক্তা অধিকারের অভিযান চালানো উচিত। কমেন্টগুলো পর্যালোচনা করে জানা গেছে, অসংখ্য ক্রেতার এই অভিযোগ। মহসিন মার্কেটে আগে থেকেই কয়েক দফায় ক্রেতাদের সাথে খারাপ আচরণ, নারী ক্রেতাদের হয়রানি, এমনকি ক্রেতাদের মারধরের অভিযোগও উঠে এসেছে। মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী সংঘবদ্ধভাবে এই কাজটি করেন। দাম জিজ্ঞেস করলেই চড়া গলায় কথা বলা, বিরূপ মন্তব্য ছুড়ে দেয়া, জোর করে পণ্য নিতে বাধ্য করা রীতিমতো নিয়মে পরিণত হয়েছে মহসিন মার্কেটে। বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কেউ এ বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে নাগরিকদের একাংশ বলছেন, শুধুমাত্র জনমতের চাপ নয়, প্রশাসনিক নজরদারি ও সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনা না গেলে এ ধরনের ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়বে।